আসসালামু আলাইকুম। সামনে রমজান মাসকে সামনে রেখেই হুট করে দেখবেন জিনিসপত্রের দাম ডবল হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় এই জিনিসের দামগুলো কেন ডবল হয়ে যায়, কিসের কারণে, সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। দিনমজুর এবং মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোকেই এর কারণে বিপদে পড়তে হয়। তো আসেন আপনাদেরকে দেখাচ্ছি। চাচা আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছো? খেজুর, তারপরে ছোলা, তারপরে চিনি, ডাউল 30 কেজি, ছোলা হলো তোমার 20 কেজি, আর চিনি 30 কেজি, ডাউল 20 কেজি এবং খেজুর 20 কেজি। এগুলো সব আমাকে একসঙ্গে দিবে। হ্যাঁ, এগুলো তুমি ভাউচার করে ভালো। 10 কেজি আপেল দিবেন, আর 3 কেজি আপনি আঙুর ফল দিবেন, আর কলা দিবেন কয়েক ছড়ি। এইগুলো কিনে নিয়ে যায় আমি রাখি দেবো, কারণ রমজান মাসের মধ্যে আবার দাম বাড়ি যাইতে পারে, বুঝেন নাই? আমি আরো কিছু কিনবো। ঠিক আছে, আপনি রেডি করেন এগুলো, আমি ওইগুলো নিয়ে আসি। এই যে এখানে যে অর্ডারটা আমি দিলাম, কেন দিলাম? কারণ সামনে রমজান মাস। আরে ভাই, রোজার মাস, তাতে কি সমস্যা কি? এই যে এখন যে অবস্থায় আছে, স্বাভাবিকভাবে বাজার যেভাবে চলার দরকার সেভাবেই চলতেছে। রোজার মাস আসলে মানুষ একটু ভালো খায়, ভালো, সমস্যা নাই। কিন্তু আপনাকে 15 দিন 20 দিনের খাবার একদিনে কিনে নিয়ে যেতে হবে। এই কেনার কারণে এই যে দিন আনে, যে যারা ভ্যান ট্যান চালাচ্ছে, যারা প্রতিদিন দিন হাজিরায় যারা কাজ করতেছে, এরা বাজারে যা লাগল পাচ্ছে না। তাদের যে যে আয়, সেই আয় দিয়ে তারা কুলাইতে পারতেছে না। কারণ ওই যে গরম, আপনার টাকা আছে, এটা দিয়েই আপনি বাজার যে হিট করে থুয়ে গেছেন, বাজার যে গরম করে থুয়ে গেছেন, ওই গরমেই এখন আর নিম্ন মধ্যবিত্ত পরিবার এবং নিম্ন পরিবারগুলো আর লাগল পাচ্ছে না। এই জন্য আমি বলবো এই ভিডিওগুলো শেয়ার করবেন। সামনে রোজার মাস, এর মানে এই না আপনাকে একদিনেই সব কিনে নিয়ে যেতে হবে, এই কাজগুলো করবেন না। বাজারে সব কিছু আছে, আপনি যখন যেটার প্রয়োজন আপনি কিনে নিয়ে যান, অসুবিধা নেই। কিন্তু আপনি টাকার গরমে একদিনে সব নিয়ে যায় বাজারটা হিট করে দিতে আপনি চলে গেছেন। আমরা চাই যে এই রোজার মাসে সবাই ভালো খাবার খাক, সবাই ভালো থাকুক।